দেখেন ফুটবল যেখানে আছে একটা বড় পরিবারে সমাধান চলমান থাকবে। আমরা কোনো সমস্যাকেই মনে করি না যে আনরিজলভেবল। আমরা প্রত্যেকটা চ্যালেঞ্জকে মুখোমুখি করছি। ফ্যামিলি বিষয় ফ্যামিলির আকারে একটা আমরা সলিউশনে আসতে পারবো। বর্তমানে যে কোশ্চেনটা করেছেন, আমাদের রেফারিরা আমাদের একটা বড় অংশ, তারা সবসময় চেষ্টা করে খেলাটাকে মাঠে রাখার জন্য। আমি রেফারিদের যে স্যাক্রিফাইস তারা করেছে, অনেক সময় পেমেন্ট টাইমলি পায় না, অনেক সময় ওদের পকেটে খরচ করতে হয়, সেটার উপর আমি সম্মান রাখছি। বাট ডেফিনেটলি আমরা সমাধানের পথে অলরেডি চলে এসেছি। ভারত পাকিস্তান যুদ্ধ চলছে এখন, এই প্রেক্ষাপটে বিসিবি দুজন প্লেয়ারকে আসলে দেশে আনার ব্যাপারে মানে কাজ শুরু করে দিয়েছে। নাইদ্রান আছে, রিশাদ আছে। আমাদের একইভাবে সাব আন্ডার 19 টিমটা আসলে এখন ভারতের অরুণাচলে আছে, তো তাদের সাথে আপনাদের যোগাযোগ কি আছে? আমরা স্পেকুলেশনে না যাই। পৃথিবীতে অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছে, অনেক সময় বাংলাদেশকে নিয়েও অনেক পৃথিবীর অন্য অঞ্চলরা অনেক মন্তব্য করে। তো আমরা নিয়মিত আমাদের প্রত্যেকটা প্লেয়ারের সেফটিকে আমরা অগ্রগতিকে দিয়ে এসেছি। আপনারা রিকল করতে পারবেন, আগে যখন নেপালে ভূমিকম্প হয়েছিল তখনও কিন্তু আমাদের বাংলাদেশ এয়ারফোর্স আমাদের মেয়ে প্লেয়ারদেরকে সেফলি রেস্কিউ করে নিয়ে এসেছে। একই সাথে আমাদের আন্ডার 19 প্লেয়াররা যেখানেই থাকুক তারা আমাদের নজরেও থাকবে, হেফাজতে থাকবে। যদি কোনোভাবে লাগে আমরা সেই ধরনের অ্যাক্সেস তাদেরকে সেফটির জন্য দিব। ভাই আজকে থেকে সাফ শুরু হচ্ছে আন্ডার 19, আপনার কাছে কী করতে আসে, কী করতে হবে? আমাদের সবার পথে সেটা আমরা জিততে চাই। আর মোর ইম্পর্টেন্টলি আমরা ভালো খেলতে চাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা জানতে চাই যে বাংলাদেশের ভবিষ্যতে আসলে পাইপলাইন একটা টিম অলরেডি তৈরি হয়ে গেছে। লাস্ট কোয়েশ্চেন প্লিজ। দেখেন, আমাদের সব সিদ্ধান্ত আমাদের এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে নেওয়া হয়। আমরা মনে করি আমাদের অনেকগুলি আন্তর্জাতিক ভেন্যু আছে এখন বাংলাদেশে, অ্যান্ড আমরা মনে করি আমাদের অনেকগুলি ভ্যালু আছে খেলার মতো। এখন কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেটা ক্যালেন্ডার নির্ধারিত করে দিবে, ওই ভেন্যু মেনটেন্যান্স নির্ধারিত করে দিবে, অ্যান্ড অফকোর্স আমাদের ইসির ডিসকাশনের মাধ্যমে একটা ডিসিশন আমরা যেতে পারবো। থ্যাংক ইউ আপনাদেরকে। রাসেলের একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে রেফারিজদের সাথে যে একটা ওদের একটা চাওয়া পাওয়া আছে বা ওদের কিছু বকেও আছে, এই জায়গাটায় কি আপনি আসলে এই 7-8 মাসে মানে দায়িত্ব নেওয়ার পরে আপনার অফিসের কোনো অবহেলা বা হচ্ছে এই জায়গাটায় কি এইরকম কিছু আপনি ফিল করেছেন কিনা? দেখেন, আমি সবসময় বলে এসেছি যে আফটার বিং ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অ্যান্ড আমার ইসি উই আর দ্য গার্জিয়ানস অফ ফুটবল। সো যদি কোনো দোষ ত্রুটি ভুল থাকে আমরা সেগুলাই অ্যাজ আ গার্জিয়ান আমরা নজরে রাখছি। অ্যান্ড আমাদের মেইন অবজেক্টিভ হলো ফিঙ্গার পয়েন্টিং না করে একটা সাস্টেনেবল সমাধানের পথে হাঁটা। আমরা শর্ট টার্ম অনেক সলিউশন দিতে পারি, বাট সেটা যদি আবার সমস্যা হয়ে যায় তাহলে আমাদের কিন্তু লেগেসি রইল না। তা আমাদের মানে সম্মিলিতভাবে আমরা একটা সাস্টেনেবল সলিউশন থেকে যাচ্ছি, যেটার সাথে রেফারিদেরও ফিউচার পেমেন্টস ম্যানেজমেন্টও লক্ষ্যতা আমাদের আছে। কারণ একই সাথে আমি বলতেছি একতরফা করার কথা আমরা না বলি। ফুটবল ফেডারেশন থেকে যখন কিছু দেয় কোনো গ্রুপকে কোনো মহলকে, ফুটবল ফেডারেশনের কিন্তু এক্সপেকটেশন থাকে টু রান থ্রু সামথিং স্ট্যান্ডার্ডস, বিহেভিয়ারাল ইস্যুস এবং টেকনিক্যালি সাউন্ড হতে হবে সবাইকে। তো সেই জায়গাটাও আমরা আগামী দিনে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো যে ফুটবল ফেডারেশনের যে প্রত্যাশা যেসব জায়গায় আছে সেটাও অন্যরা কতটুকু মিট করতে পারলো। থ্যাংক ইউ আপনাদেরকে।